এত কাজের মাঝখানে যেই কাজগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আর করা হয়ে ওঠে না। এই যেমন ধরো কালকে এই গাছটা আনলাম আমি, সেটা যদি আজকেই না আমি টবে বসাই আর যে কবে হবে সেটা জানা নেই। তো ঘরের একটা কোণা খুব ফাঁকা ফাঁকা লাগছিল, তাই সেটাকে টবে বসিয়ে যত্ন সহকারে সাজিয়ে রেখে দিলাম। আর ওই যে বরের হাতের বিরিয়ানি, সব কিছু যা যা লাগবে চিকেনের সব রেডি করে দিলাম। আর রান্নাঘরে বর আসলে মা আর বউয়ের দরকার পড়ে না, সেটা কি হয়? তো আজকে ওর হাতে বিরিয়ানি খাবো। লাস্ট 2 বছর ধরে বলে যাচ্ছি বিরিয়ানিটা বানাও বিরিয়ানিটা বানাও, ওর হাতে টাইমই নেই। তো আজকে যেহেতু সময় আছে, সুযোগ দুটোই আছে, তো সেটাই। আর এইখানে মা দেখো বিরিয়ানির ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছে, সঙ্গে এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ সেগুলো দিয়ে। আর এইখানে মাংসটা প্রায় হয়ে এসেছে। জানি না বিরিয়ানিটা কেমন হবে, কিন্তু হাউ মাচ আই নো যে ওর হাতের বিরিয়ানি কিন্তু খুবই ভালো হয়। অনেক আগে একবার খেয়েছিলাম, আমিও একবার করেছিলাম 1-2 বার, কিন্তু সেইভাবে হয়নি। আমি সেইভাবে ঠিক পারি না, কিন্তু খাওয়া যায়। তো এইখানে দেখো প্রথম লেয়ারটা দিয়ে তারপর এইখানে আবার কিন্তু ওই যে কেওড়ার জল, হ্যাঁ সেটা দেওয়া হয়েছে। আর এইখানে পেঁয়াজের বেরেস্তা যেটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছে। এটার উপরে আরেকটা লেয়ার দিয়ে এবার টোটালি ওই আটা মাখাটা দিয়ে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে আই থিঙ্ক 1 ঘন্টা 45 মিনিট ওরকম রাখবে। না সরি, ওয়াজ রং, শুধু 45 মিনিটস রেখে দেওয়া হয়েছে। আর উপরে দেখো আমি হাম্বল দিস্তাটা রীতিমতো বসিয়ে দিয়েছি ভাবটা ভালো হওয়ার জন্য। তো চলো এবার দেখি বিরিয়ানির রংটা এবং গন্ধটা ঠিক কেমন এসেছে। বাহ, দেখতে তো দারুণ মনে হচ্ছে, আর গন্ধটাও না কিন্তু সেই এসেছে। আমার তো বাবা বিরিয়ানিতে আলু থাকলেই আমার হয়ে গেছে, আর কিছু চাই না আমার। তো চলো এবার ওকে বলি আমার প্লেটে তাড়াতাড়ি করে দিয়ে দাও, সবার আগে আমি টেস্ট করে বলবো যে হাউ ইট ইজ। তো চলো এবার প্লেটে নিয়ে নিই, দাঁড়াও বলছি। তার আগে বলে দিই আমার বিরিয়ানির ফুল ভিডিওটা কিন্তু দেওয়া হয়ে গেছে, নিচের লিঙ্কে ক্লিক করে তোমরা দেখতে পারবে রেসিপিটা। যদি তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেতে চাও, প্লিজ ডু দিস, প্লিজ ডু দিস। আর বিরিয়ানিটা কিন্তু সত্যি দারুণ হয়েছে, সত্যি দারুণ, অসাধারণ। তো চলো বড় ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকের জন্য এইটুকুই, টাটা।